টানা কয়েকদিন ধরে দৌড়াদৌড়ির জন্য অ্যানেটে আর বেন্টে একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জন্য আমাকে ওরা বললো, যা বেটি আজ জিলে আপনি জিন্দেগি। তো বেরিয়ে পড়েছিলাম অটোবালি ভাইয়াকে সাথ একটু পেট পুজো করতে। আর রাস্তায় যাওয়ার পথে এই পায়রাগুলোকে এত সুন্দরভাবে স্বাধীনভাবে উঠতে দেখে নিজেও মনে হচ্ছিল সত্যি আমিও যদি এরকম উঠতে পারতাম, যেখানে খুশি সেখানে চলে যেতে পারতাম। রাজস্থানীরা যেসব জামা কাপড় পরে সেটা ভীষণ কালারফুল হয় আর সেটা দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু যেহেতু আমি এত চটক কালার পরি না, তো আমি নিজের জন্য এসব কিছুই কিনিনি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই অটোওয়ালা দাদাকে। এটা মির্চি বড়া, রাজস্থানের ফেমাস স্ন্যাক্স। ঝাল হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। লঙ্কার বড়া, এটা কতটা ঝাল হবে দেখি। এরকম ঝাল না। না ঝাল, প্রথম দিকে কম ঝাল লাগছে, পরের দিকে খুব ঝাল লাগছে, বাট ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আর এটা হলো গাজরের হালুয়া, মিঠা। আর মানে আমি ওই মির্চি বড়াটা খেয়ে এত ঝাল লেগেছে, আমি এখনো হু করছি, বাট ভেরি টেস্টি, ভেরি টেস্টি। আর এটা আমাকে টেস্ট করতে হবে। भैया थोड़ा पकड़िए जरा, थैंक यू। बहुत अच्छा, খুব ভালো, খুব ভালো, ফ্যান্টাস্টিক, ওয়াও। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমি রাজস্থানে মির্চি বড়া আর গাজরের হালুয়া খেয়েছিলাম, তো সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কবে রাজস্থান থেকে ফিরবো। আমি অ্যাকচুয়ালি গত সপ্তাহে সোমবার দিন রাজস্থান থেকে ফিরে এসেছি, তো ওই টাইমে আমি অত ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এখন বাড়িতে এসে রিল্যাক্স হয়ে আমি ভিডিওগুলো আপলোড করছি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।